সেকশন, এটা কিন্তু ক্লিকেবল না ভাই। মানে এটা কিন্তু কোনো এসে যাচ্ছে না, ইভেন এগুলো যদি ব্যাক এন্ড থেকে আমরা কোনো অফার ক্রিয়েটও করি সেখানে এগুলোকে শো করতেছে না এক্সক্লুসিভ অফার সেকশনটা। এটা হচ্ছে প্রথম। সেকেন্ডটা হচ্ছে মোস্ট পপুলার ডেস্টিনেশন, এইটা সিগনেচার কালেকশন আপনি যদি বলেন ভাই এটা, এগুলা মানে কোনো জিনিসগুলোতেই ভাই হচ্ছে কি আপনার জিনিসগুলো ক্লিকেবল না, ইভেন আমরা যদি ব্যাক এন্ড থেকে আপলোড করি জিনিসপত্রগুলো এখানে শো করতেছে না। মানে দ্য থিং ইজ দেয়ার, বাট আমরা যখন এটাকে কাস্টমাইজ করতে চাচ্ছি বা যখন ব্যাক এন্ড থেকে এটা কন্টেন্ট বা ডাটা আপলোড করতেছি তখন এখানে কোনো কিছু শো করতেছে না। ইভেন এক্সিস্টিং যে ইয়েগুলো আছে এগুলোতেও যখন আমরা ক্লিক করতেছি কোথাও আমাদেরকে নিয়ে যাচ্ছে না। আর দেখা যায় অনেক অনেক জায়গায় স্পেলিং মিস্টেক আছে আছে, এগুলো যখন ঠিক করার জন্য করতেছি তখন ওটা এডিট নিচ্ছে না। হ্যাঁ ভাই আছেন। শুনতে পারছেন সিগনেচার কালেকশনটা মনে হয় যায়, আর নিচে একটু জানতো, নিচে নিচে সিগনেচার হ্যাঁ কালেকশন এখানে ওই যে অ্যারো। তুমি কি রেকর্ড ওপেন অন করে রাখছো? জি, রেকর্ড অন করে রেখেছি। ঠিক আছে। আচ্ছা, সিগনেচার কালেকশনে হচ্ছে লেগে গেলে ওই ফ্লাইটের পেজে নিয়ে যাচ্ছে, এটার যেটা ডিফারেন্ট পেজ থাকবে যে সিগনেচার কালেকশন, এই যে আমি আমি নিউ বলি ইয়র্ক বা আমি মাউন্ট আমি ফুজি। বলি আপনি একটু অ্যাডমিন প্যানেলে যান, ওখানে হচ্ছে লিঙ্ক দিতে হবে আপনাকে, হয়তো লিঙ্কটা ঠিকমতো দেওয়া নেই। একটু অ্যাডমিন প্যানেলটা অন করেন, যেখান থেকে সিগনেচার কালেকশন ডাটাগুলো এন্ট্রি দিচ্ছেন সেখানে দেখবেন একটা লিঙ্কের একটা অপশন আছে, একটু অ্যাডমিন প্যানেলে যান। অ্যাডমিন প্যানেলে জি দিছো? জি জি গ্রুপে দিয়েছি, আপনি একটু ওটাতে ঢুকে ওয়েট ওয়ান সেকেন্ড, গ্রুপে কোনো কিছু আসে নাই যে। আচ্ছা ওয়েটিং দেখাচ্ছে, এখনো চাইনি। আচ্ছা আপাতত মিটের থেকে নেন, মিটের লিঙ্কটা আছে, মানে এখনও দেখছি সেন্ডিং আর কি, সেন্ড হচ্ছে। আচ্ছা নিচের থেকে নিচ্ছি। ওই যে দিশান ভাই দিছে, দিশান ভাই থেকে তো হোয়াটসঅ্যাপে দিছে। এটা ইমেল পাসওয়ার্ড কি? admin@example.com আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। হ্যাঁ এটা ইমেল অ্যাড্রেসে পাসওয়ার্ড দিও, না আমি কেমনে পাবো রে বাবা? দিচ্ছি আমার ওকে, চাইনা। তো লিংকের সাথে ক্রেডেনশিয়াল দিতে হবে কারণ তুমি তো নতুন করছো এটা, তাই না? admin@example.com আর পাসওয়ার্ড হচ্ছে আচ্ছা পাসওয়ার্ড। হুম, হুম, এখন আচ্ছা সিগনেচার আচ্ছা কালেকশন যেটা আছে ওইটাতে আপনার যাওয়া লাগবে। নিচের আচ্ছা। কালেকশন কি নামে দেওয়া, কোথায়? প্যাকেজেস, মাউন্ট ফুজি প্যাকেজেস। একটু উপরে যে ফ্লাইট পেজেস আছে না, সেখানে দেখেন ডেস্টিনেশন, প্রমোশন, কোথায়? উপরের দিকে ডেস্টিনেশন প্রমোশন ট্যুর কালেকশন। হ্যাঁ এগুলোর মধ্যে হচ্ছে আপনার মাউন্ট ফুজি ট্যুর কালেকশন হচ্ছে আপনার সিগনেচার ফিচার। সিগনেচার মানে ফিচারটা হচ্ছে হচ্ছে এখানে আপনার ট্যুর কালেকশন। একটা একটা করে আমরা করি, এক্সক্লুসিভ অফার এটা কোন সেকশনের আন্ডারে? এটা হচ্ছে আপনার প্রমোশনের আন্ডারে। আচ্ছা প্রমোশনের আন্ডারে, তো প্রমোশন আমি যে দেখি। আচ্ছা, এখানে হচ্ছে নিউ প্রমোশন, সাপোজ আমি এটা করলাম, ওকে। আমাদের তো আমরা করতেছি হচ্ছে কি, তুমি আমাদেরকে আগের যে অ্যাডমিন প্যানেল দিছো, ঠিক আছে, আমাদেরকে নতুন অ্যাডমিন প্যানেল দেওয়া হয়নি স্যার, ঠিক আছে। তো আগে অ্যাডমিন প্যানেল দিয়ে আমরা করতেছি, দেখতেছি কোনো কিছুই আসতেছে না। ওকে, বুঝতে পারছি হ্যাঁ। ঠিক আছে, সাপোজ মনে করে দিলাম সোর্ট অর্ডার বলতে কোনটা বুঝাইছো, মানে কয় নাম্বারে আসবে? হ্যাঁ হ্যাঁ, কত নম্বরে আসবে, কোনটার পরে কোনটা আসবে। আচ্ছা, এক নাম্বার দিলাম। প্রমোশন টাইপ অ্যাড ব্যানার বলতে কি বুঝাচ্ছ? ওই যে আপনাদের আগের এক্সিস্টিং সাইটে একটা ছিল যে অ্যাডভার্টাইজ নাকি অফার, যে কোনো একটা, একটা আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট এখানে একটা তো অফার। এখানে কি সেটা অ্যাপ্লিকেবল হবে? অ্যাপ্লিকেবল বলতে আপনার প্রমোশন টাইপ বুঝাইতেছে কি, ওটা এখানে ওরকম দেখাবে না, এটা আমাদের এই বিহাইন্ড দ্য সিনই থাকবে। হ্যাঁ না, মানে হচ্ছে আমাদের তো এক্সক্লুসিভ অফারই, ঠিক আছে, এখানে তো অ্যাড এর কোনো ফিচার নাই আছে। না এখন এখানে তো নাই। এক্স্যাক্টলি, তাই তো অ্যাড ব্যানার দেওয়ার দরকার নেই, তাই না? ওটা প্রভিশন রাখা হয়েছে, মানে পরে যদি থাকে তখন অ্যাপ্লাই গ্রাফিক্স রেখে দেওয়া হয়েছে, সমস্যা নেই। ওকে ঠিক আছে ভাইয়া। আচ্ছা, লিংক ইউআরএল বলতে কি বুঝাচ্ছ, মানে এটা কোন জায়গায় রিডিরেক্ট করে নিয়ে যাবে সেটা? জি জি, এটা কোন জায়গায় রিডাইরেক্ট করে নিয়ে যাবে সেটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, করো। এই জায়গার এই ছবির মধ্যেও কেউ যদি ক্লিক করে সেক্ষেত্রেও যদি রিডিরেক্ট করে নিয়ে যায় এটা করে দিও, ঠিক আছে টিশান? আচ্ছা আচ্ছা, নোট রাখতেছি, কোনো সমস্যা নেই। মনে করে এটা দিলাম। আচ্ছা, অ্যাক্টিভ স্ট্যাটাস, চুজ whether this promotion is visible on the app. ওকে,
ক্রিয়েট দিলাম। ওকে, ক্রিয়েটেড। এই যে প্রথমে সর্টিং এ 1 দিয়েছেন তো এটা আসছে। এখন এখানে হ্যাঁ। ইস্যু হচ্ছে ক্লিক করলে কোথাও নিচ্ছে না, এটাও নোট রাখলাম যে ক্লিক করলে আপনার ডিজায়ার লিঙ্কে নিয়ে যাবে, যে লিঙ্কটা আপনি দিয়েছেন ওটা নিয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা একটা ইস্যু, এটা নোট রাখলাম। এরপরে আচ্ছা, এখানে আরেকটা আমাকে একটু করে দিও জিসন, সেটা হচ্ছে এই যেরকম দেখো আমি কিন্তু তোমার ল্যান্ডস্কেপ মোডে ছবিটা দিছি, দেখে ছবিটা কিন্তু মানে ফেটে গেছে, মানে ও করে দিছে। তো কত বাই কত রেজলিউশনের ছবি আমার এখানে আপলোড করতে হবে সেটা আমার এখানে নিচে মার্কিং করে দিও তুমি। মানে এই যে প্রমোশনাল ইমেজের নিচে একটা নোট দিয়ে দিও যে কত বাই কত আচ্ছা, রেজলিউশনের এখানে ফাইল একটা আপলোড করতে এডিট হবে। বাটন আছে দেখেন তো, এডিটটা চাপ দিলে কি আসে? ওইখানে একটা পেন্সিলের মতো আইকন আছে ছবির উপরে, ছবির উপরে? ছবির তলের দিকে আর কি, নিচের দিকে, বটমের দিকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্লিক করেন তো। আচ্ছা, এখান থেকে আবার এডিটও করা যায়। এর মানে এটা তো এডিট করলে আমি তো করতে পারতেছি না, মানে বুঝতে দেখো পারছি, দেখো হ্যাঁ হ্যাঁ, কতটুকু। তোমার তো এখানে হ্যাঁ কত বাই কত আর এডিটটা তুমি এখানে না দিয়ে উপরে দিতে পারবে, নিচে বোঝা যায় না এডিট, বা মাঝখানে দিতে পারো, ঠিক আছে? হুম, এটা কি চেঞ্জ ঠিক করা আছে। যায় কিনা? এটা হয়তো বাই ডিফল্ট এরকম, এটা চেঞ্জ করা যায় কিনা বলতে আচ্ছা, ঠিক আছে, থাকুক, কোনো প্রবলেম নাই, বাট তুমি অ্যাটলিস্ট সেখানে ছবি আমরা কত বাই কত আচ্ছা, এটা রেজলিউশনে নোটটা করব, লাগবে আর কি। এক্স্যাক্টলি, অ্যাটলিস্ট এই নোটটা করো, ঠিক আছে? ওটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। ওকে। ওকে ওকে, এটা নোট রাখলাম। আর তোমার এখানে এখন আপলোড করার পর আমার লিংকে নিয়ে যাচ্ছে না, এটা হচ্ছে এক্সক্লুসিভ অফারের আমার প্রবলেম। হ্যাঁ, এটা একটা ইস্যু। ঠিক আছে, মার্কিং। ওকে। আচ্ছা, তোমার মোস্ট পপুলার ডেস্টিনেশন, এটাও তো মনে হয় সেম প্রবলেম, তাই না? এটা তো সেম প্রবলেম, যে কোথাও নিয়ে যাচ্ছে না। এক্স্যাক্টলি, এন্ট্রি হলেও কোথাও নিয়ে যাচ্ছে না। সিগনেচার কালেকশনের ক্ষেত্রে কি সেম? সিগনেচার কালেকশন হচ্ছে যে আপনার অ্যারোগুলো আছে না, গোল গোল অ্যারো, হ্যাঁ, নিচে নিচে ওই যে মাঝখানে ছবির মধ্যে যে হ্যাঁ, অ্যারো, এখানে ক্লিক করলে হ্যাঁ। হয়ে যাবে। এটা এটা তুমি অল ওভারই করে দিও, মানে ঠিক আছে? ছবির উপরে ক্লিক করলেই যাবে আর কি, বুঝতে পারছি। এক্স্যাক্টলি, যেখানে ক্লিক করুক সে ওখানে নিয়ে যাবে আর কি। ওকে, ওকে, হ্যাঁ বুঝতে পারছি। গেল। তারপর হচ্ছে নাকি মোস্ট পপুলার ডেস্টিনেশন, ঠিক আছে? মোস্ট পপুলার, আচ্ছা, মোস্ট পপুলার ডেস্টিনেশন আর ট্যুর প্যাকেজ, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? এটা হচ্ছে আপনার ওই ডেস্টিনেশন, তো একটা ডেস্টিনেশন দেওয়ার জন্য আপনারা ছবি টবি দিলেন যে আমাদের পপুলার ডেস্টিনেশন কোনগুলো, আর ট্যুর প্যাকেজ হচ্ছে আপনার হলিডে প্যাকেজগুলো। আচ্ছা, মানে ট্যুর মোস্ট পপুলার ডেস্টিনেশন হচ্ছে বেসিক্যালি টিকেটের জন্য, তাই তো নাকি? টিকেট বলতে এই যে হলিডে, ভিসা, অনেক কিছু হতে পারে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। পপুলার ডেস্টিনেশন, ঠিক আছে, পপুলার ডেস্টিনেশনের ক্ষেত্রে তো সেম জিনিসটা, তাই না নাকি? আর পপুলার প্যাকেজ হচ্ছে আপনার যে হলিডে প্যাকেজগুলো আছে পপুলার, ওগুলো এখানে শো হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট নো প্রবলেম। এটাও তুমি সেম কাজ করে দিলে, বুঝতে পারছি, ছবির উপরে ক্লিক করলে, হ্যাঁ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তারপর ড্রিম ডেস্টিনেশন, ওকে, ঠিক আছে, দেখলাম এখানে ক্লিকেবল হচ্ছে না। এটাও ওই আপনার হলিডে প্যাকেজে নিয়ে যাবে, নাম খালি হ্যাঁ, ভিন্ন। কিন্তু হচ্ছে নিচ্ছে না। ওকে, হ্যাঁ হ্যাঁ, নিচ্ছে না, ঠিক আছে, ওটাও। আচ্ছা, এটা গেল। সো এখান থেকে কি কি নোট করছো? প্রতিটা তোমার ছবিতে ক্লিক করলে হচ্ছে প্রথমত নিয়ে যাবে আরেক জায়গায়, এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। এক্স্যাক্টলি। আর হচ্ছে হ্যাঁ, আপনার এখানে অ্যাডমিন প্যানেলে নোট রাখতে হবে যে কত বাই কত পিকচার আপলোড করতে হবে, যাতে রেজলিউশনটা ঠিকমতো আসে, ওটা নোট দিয়ে রাখতে হবে। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে এক্সক্লুসিভ অফার, তোমার সেগমেন্টগুলো কাজ করতেছে না, মোস্ট অফ দ্য সেকশনই কাজ করতেছে না, শুধুমাত্র সিগনেচার কালেকশনটা ছাড়া। সিগনেচার, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এটা হলো কি আমার হোম পেজ গেল। ওকে, হ্যাঁ, আমাদের ফ্লাইট সেকশনে তো এখনো কাজ চলতেছে, তাই ওটা আমি এখন কোনো কিছু কমেন্ট বা কিছু করলাম না, ঠিক আছে? শখ ভাই, ফ্লাইটে যতটুকু হয়েছে অতটুকু উপরে করতে পারেন, হ্যাঁ, যেগুলো হয়ে গেছে কমেন্ট করতে আমাদের। পারেন। আচ্ছা, ঠিক আছে। সাপোজ হচ্ছে হলো গিয়ে ঢাকা তো হচ্ছে অ্যারাইভাল সিটি, ধরলাম আমি জেএফকে বা আমি ধরলাম জেদ্দাই ধরলাম, ঢাকা জেদ্দা আমি ধরলাম হচ্ছে হলো গিয়ে সাপোজ জুন, তো আমি হচ্ছে জুলাইয়ের 28 তারিখ থেকে আপনার, রাউন্ডেড ওয়ে দেন, ওয়ান ওয়ে দিলে হচ্ছে জাস্ট যেতে পারবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখন রিটার্নটা দিতে পারবেন। আচ্ছা, মাল্টি সিটি দিলাম, ঢাকা জেদ্দা 24 জুন, তারপর হচ্ছে মাদিনা ঢাকা, মাদিনা ঢাকা 24 থেকে আমি ধরলাম হচ্ছে 4 তারিখ ধরলাম। ওকে ওকে, ওকে। এই যে নো ফ্লাইট ফাউন্ড বলতেছে, ভাই রিজনটা? জিসান ভাই আপনি কিছু বলেন, আমি বলতে পারি না ফ্লাইটের এখানে কেন নো ফ্লাইট বলে। এখানে সার্টেনই তো ওই মতো বলতে কোনো ফাইট নাই। অন্য কোনো মানে হচ্ছে যে একটা যদি বান্ধব আমরা যদি জানতে ভাই, আপনার কথা অনেক দূর থেকে আসছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, চাচ্ছি, এখন কি হচ্ছে? অনেক আস্তে আসতেছে ভাই। ইশাকের কথা, শখ ভাইয়ের কথা যেমন পারফেক্ট আসতেছে, আপনার কথা অনেক কেটে কেটে আসতেছে, মানে শোনা যাচ্ছে ঠিক মতো। আচ্ছা, জিসান ভাই যেটা বলছে যে এটা আমাদের যেহেতু সার্ট এপিআই মানে টেস্টিং এপিআই তো আর কি সব কিছু আর কি এনেবল থাকে না, এই জন্য হয়তো মাল্টি ওয়েতে ধরেন ঢাকা থেকে জেদ্দা আবার মদিনা থেকে ঢাকা আর কি আসতেছে না। ধরেন ওয়ান ওয়ে রাউন্ডেড ওয়ে দিয়ে দেখতে পারেন যে কি আসে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এখানে এরকম একটা ফ্যাক্টর, যখন আমি সার্চ করতেছি আমাকে জাস্ট দেখাইতেছে ট্রিপ টাইপ ট্রাভেলার ইকোনমিক বাট আমার ডেট কোনো কিছু আমাকে দেখাইতেছে না। আমার কিন্তু এডিট করতে গেলে আমার আবার ব্যাকে যেতে হচ্ছে, তাই না?
ব্যাকে বা উপরে একটা বাটন আছে মডিফাই সার্চ, উপরে কোনটা? এই যে মডিফাই সার্চ। ওইটা ঠিক আছে, বাট নিচেও তুমি হচ্ছে ইনফরমেশন গুলা দিও। এই যে এটা আছে, ব্যানারটা আছে, এখানকার নিচে মানে এই পেজের মধ্যে এই বারটার ভিতরে তুমি ডেট গুলা দেখাও আর কি। ওকে, যে এয়ারপোর্ট কোথায়, কবে ডেস্টিনেশন, কবে কয় তারিখে, এই ইনফরমেশন গুলো শো করো। মানে যে ইনফরমেশন গুলো সার্চ দিছি সেই ইনফরমেশন গুলো এখানে শো করো। ওকে, মানে ওইটাই আবার এখানে আবার দিয়ে দিব, এখান থেকে যাতে এডিট করতে পারি। এক্স্যাক্টলি, সো দ্যাট সে কনফার্ম ভাবে দেখতে পারে যে সে ঠিকই করছে কিনা। ওকে, বুঝতে পারছি। মডিফাই সার্চে তো আমার হচ্ছে কি একটা বাটন বেশি ক্লিক করা লাগতেছে, আমি দেখি বাটন ক্লিকটা না করার আগে যে দেখাইতে পারি। আচ্ছা, 24 তারিখের জায়গায় আমি দেখি অন্য টাইম দিলাম। ওকে, দেখেন মাল্টিসিটিতে মনে হয় ডেটা নাই তো থাকে, আপনি একটু সিঙ্গেল সিটি দিয়ে দেখুন। সিঙ্গেল সিটিতে করবো তাই তো? আচ্ছা ঠিক আছে, মাল্টি ওয়ানে রাউন্ড হয়ে দিলাম, ঢাকা 1 হয়ে দিলাম, ঢাকা যেতে দিলাম, 28 জুলাই দিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে হলো কি ভাই যে 55,000 শো করতেছে ভাই, এটা কি ইনক্লুডিং ট্যাক্স এন্ড এভরিথিং? ওই যে ভিউ ফ্লাইট ডিটেলসে ক্লিক করেন, ওখানে মনে হয় দেখাবে নিচে আর কি, যে বারটার মধ্যে বুক নাও নিচে আচ্ছা ক্লিক করে হ্যাঁ, ফেয়ার সামারি এখানে মনে হয় থাকবে, যে পরের ট্যাবটা যেটা ফেয়ার সামারি, বেস ফেয়ার কত, ট্যাক্স কত, এখানে সব এই টোটাল ঠিক। মিলে 55,000। এই এখানে 0 শো করতেছে। ওইটা ওই সার্টিফিকের কারণে মেবি আর কি শো করতেছে, 0 আসতেছে। না এআইটি এর পার্টটা করা হয়নি, মানে এআইটি নিয়ে একটু কনফিউজ ছিলাম আমরা। এটা যেহেতু বেশ কয়েকটা ফ্লাইটের আছে, পার্থক্য আছে, কোনোটা টিআইটি আছে আবার কোনোটা নাই, আবার হচ্ছে ডিসকাউন্ট 0.3% কি যেন একটা ইস্যু ছিল, ওগুলা কি করা হয়নি? ডিসকাউন্ট না, এআইটি হচ্ছে 0.3%, মানে প্রতি 1 লাখ টাকায় 300 টাকা হচ্ছে এআইটি। এআইটি আবার শো করে হচ্ছে বুক নাওতে ক্লিক করলে শো করে, এটা না আমি কনফিউজ। বুক নাওতে ক্লিক করেন দেখবেন এআইটি শো করছে, ওই যে এখানে আবার একটু এক্স্যাক্টলি, এখানে আমার এআইটি শো করতেছে, কিন্তু এটা ভুল না, ঠিকই শো করতেছে। এআইটি তো বেস ফেয়ারের উপর হয় নাকি টেক্সট সহ? এক্স্যাক্টলি, ইয়েস। বেস ফেয়ার না? হ্যাঁ, বেস ফেয়ারের উপর 0.3% ভাই। ভাই এটা কি মানে প্রত্যেকটা ফ্লাইটের ক্ষেত্রে হবে? এটা তো মোস্টলি সব ফ্লাইটের ক্ষেত্রে হয়, তাও আমি ঠিক শিওর না। আমি আমার যে রিজার্ভেশন অফিসার আছে তার সাথে কথা বলে আমি ইনফর্ম করতেছি ইনশাআল্লাহ। ওকে, জি। আচ্ছা আচ্ছা, আর দেখি কি কি আছে। প্রাইস রেঞ্জ, ডিপার্চার, নন স্টপ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এগুলো এত কঠিন ধরার কিছু নাই। রাউন্ড ওয়েতে মাল্টি ওয়েতে দেখলাম একটু প্রবলেম হচ্ছে ভাই। মাল্টি ওয়ে থেকে আমরা আরেকটা ডেট দিয়ে ট্রাই করে দেখবো। ডেস্টিনেশন চেঞ্জ করে দিয়ে দিতে পারেন, অত ঢাকা যেটা আপনি দেখেন ডেট একটু পরের ডেট দিয়ে দেখেন, মানে আচ্ছা, এটাই আমি যদি ডেটা থাকে তাহলে আসবে। আচ্ছা 28 থেকে শুরু করে আমি 14 তারিখ পর্যন্ত দেখলাম, ঠিক আছে। 14 আগস্ট টু হচ্ছে ডিপার্চার, জুলাই এর 10 তারিখ দিলাম, জুলাই 10 আগস্ট। আচ্ছা শো করছে। বিমান বাংলাদেশের টিকিট কাটতে পারবে না, ওইটা শুধুমাত্র কাজ করে সার্টিফিকেটে, অন্য এয়ারলাইন্স মানে কাজ করে না। ওকে, নো প্রবলেম। রিফান্ডেবল ইকোনমি, ব্যাগেজ 50 কেজি, অ্যাভেলেবল সিট 9, পারফেক্ট। ওকে, ওকে, ফেয়ার সামারি। আচ্ছা, যে এখানে আইটি শো করতেছে না, বাট বুকিং এ আইটি শো করতেছে, এটা তো নোট করে রেখো। হ্যাঁ ওকে, এই পলিসিগুলো আপনারা দিলে পরে এগুলো কি আরো- পলিসিগুলো আমাদের ইয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, এগুলো মেসেঞ্জার job যেটা daw? আছে আপনাদের, মেসেঞ্জারে ক্লিক করলে তো মনে নেওয়ার কথা, ওই যে ফর দেখি। ক্যান্সেল হুম, নিউ ট্যাবে আপনাদের মেসেঞ্জার ওপেন হয়েছে। ওকে। এখানে তোমার নাম্বার, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার তিনটাই তুমি হাইপার লিংক রাখো, সো দ্যাট কেউ যদি ক্লিক করে সাথে সাথে ইয়ে করতে পারে। বিকজ আমাদের মোস্ট অফ দ্য ভিজিটর তো মোবাইল ডিভাইস থেকে থাকবে, খুব কম মানুষই আমাদের ল্যাপটপ বা ইয়ে থেকে করবে। সো যখন তাই নাম্বারটা ক্লিক করবে তখন ফোন বুকের মধ্যে নাম্বারটা ওপেন হয়ে যায়। বুঝতে পারছি। Okay. আচ্ছা আচ্ছা ঠিক আছে। হোয়াটসঅ্যাপে দিলে আর- হোয়াটসঅ্যাপ ওপেন হবে, নাম্বার দিলে ফোন বুক ওপেন হবে, আর মেসেঞ্জার দিলে এক্স্যাক্টলি, মেসেঞ্জার। আমরা তিনটা জিনিসই লাগবো টু ফর ক্যান্সেল অর রিইস্যু সাপোর্ট। কল আস অ্যাট, এটা কল আস হটলাইন নাম্বার দিব, অর মেসেজ আস অ্যাট হোয়াটসঅ্যাপ আইকন দিবা, তারপর ফেসবুক আইকন দিবা। তখন দেখা যায়, বা হোয়াটসঅ্যাপ লিখে হোয়াটসঅ্যাপ আইকন দিবা, মেসেঞ্জার লিখে মেসেঞ্জার আইকন দিবা, এটা মানে ক্লিক করলে অটোমেটিক জিনিসটা হাইপার লিংকে ওপেন হয়ে যায়। ওকে ঠিক আছে, ওকে। ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, ফ্লাইট সেকশনে তাহলে এই দুইটা জিনিস তোমাকে বললাম আপাতত, পরে আমরা ডিপ অ্যানালাইসিসে যাব। একটা হচ্ছে এআইটি শো করতেছে না, ঠিক আছে, আর হচ্ছে স্পেসিফিক অনেক জায়গায় সার্টের প্রবলেম হচ্ছে।
এটাই। আর ওই যে তোমাকে বললাম ডেট এন্ড এভরিথিং ওই ইসে দেখাইতে, জি 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 মানে বুঝতে হচ্ছে পারছি। এই সেকশনটা আরেকটু বড় করে নিচে হচ্ছে ইনফরমেশন গুলো দেখাইতে, যে কবে যাচ্ছে, কোন সিটি এইভাবে থেকে শো কত দূর জার্নি যাচ্ছে। টাস্ক ক্লিক করেন তো শো জার্নি টাস্ক মডিফাইড পাশে এমনি জাস্ট দেখা যায় বাট মডিফাই যাচ্ছে না হুম, কি, এখান থেকে এডিট এক্স্যাক্টলি। করতে পারবে, বুঝতে পারছি। এই জিনিসটাই তোমার দেখা যায় এখানে শর্টে দিয়ে দেয়া, যে মনে করো যে ফার্স্ট দিলা ডেট, তারপর দিলা কোথায় যাবে, তারপর দিলা আইটা ডেট, তারপর দিলা কোথায় যাবে, শেষ। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, যে মনে জি করো 28 তারিখ ঢাকা, 28 তারিখ জেদ্দা, তারপর মনে করো যে তারপর মদিনা অত তারিখ ঢাকা। ঠিক আছে, জি জি। এটাই গেল। তারপর বুক করে দেখেন একটা টিকিট বুকিং পর্যন্ত মেল যাবে আচ্ছা সব কিছু। আচ্ছা ঠিক আছে, মাল্টিওয়ে দিব, সেটাই দেখি। শুধু বিমান বাংলাদেশে টিকিট কাটতে পারবেন, এটাই আর কিছু না, বাকিগুলো আচ্ছা টিকিট কাটা হবে আর কি। আচ্ছা, এগুলা ইয়েগুলা মানে পিছে ব্যাকগ্রাউন্ড নেম গুলো চেঞ্জ করে দিও, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড নেমগুলো কি দিব এক্সাম্পল হিসেবে? মানে হচ্ছে লাগে ফার্স্ট নেম, শিওর নেম, মানে এখানে যেগুলো দিবা সেগুলো ব্যাকগ্রাউন্ড নাম হিসেবে দিতে পারো, ঠিক আচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, বা ফার্স্ট নেম, লাস্ট নেম, ওকে, আমাদের পাসপোর্টে যেরকম ভাবে থাকে আর কি। বুঝতে পারছি। তারপর পাসপোর্ট ডিটেলস, ওকে, ন্যাশনালিটি, ইস্যু, কন্ট্যাক্ট নাম্বার, ওকে দেওয়া হয়নি ওগুলো তো ফাঁকা, মানে ফিল্ডগুলো আসছে যেগুলো। ওকে, বুঝতে পারছি, দিতে হবে, ওকে ঠিক আছে, নো প্রবলেম। এগুলো তো এখন আমার কাছে নাই, আচ্ছা আমরা দিয়ে পরে ট্রাই করে মানে তোমাদেরকে বলবো, ঠিক মানে আছে। এইভাবে নাম্বার দিলে হবে, রিয়েল লাগবে না, ও আচ্ছা ঠিক আছে। যেহেতু টেস্টিংয়ে পেয়ে তো জাস্ট আপনি AB 1 2 3 4 দেন পাসপোর্ট আর কি। আচ্ছা ডেট অফ বার্থ দেওয়া লাগবে, পাসপোর্ট নাম্বার, পরে পাসপোর্ট হ্যাঁ, এক্সপায়ারি, মানে এটা সিকোয়েন্সিয়ালি দিতে হবে, তাই তো? সবগুলো দেওয়ার পরে আপনার পরবর্তী ফিল্ডে যাবে। আচ্ছা ঠিক আছে। এই প্রবলেমটা কেন হইতেছে, মানে ইয়ে করতে গেলে যে বারবার ফোন নাম্বার চাইতেছে? বুঝি নাই, আরেকটু যদি বলতেন। এই যে দেখো, তোমার যেটাই আমি করতে চাচ্ছি আমাকে কিন্তু এই নোটিফিকেশনটা শো করতেছে, কন্ট্যাক্ট ফোন ইজ রিকোয়ার্ড। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা এটা তো মেজর প্রবলেম। হ্যাঁ, যেখানে আমি কিন্তু কন্ট্যাক্ট ফোন নাম্বার অলরেডি প্রোভাইড করছি। জি বুঝতে পারছি, তো ঠিক করতে হবে। ওকে, হুম, নিচে ওই যে কন্ট্যাক্ট ফোন দিচ্ছি। গেল। এখন হচ্ছে যে টিকিটের পেন্ডিং আছে, 20 মিনিটের মধ্যে টিকিট না কাটলে অটো ক্যান্সেল কল হয়ে যাবে। ওই টাইমারটা Okay. চলতেছে 19 মিনিট। ওকে, এখন ভিউ ডিটেলসে বুঝতে যেতে পারেন, পে করে দিলে পে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ক্যান্সেল করলে ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ভিউ ডিটেলস, ট্রাভেল ডেট 9 জুলাই। এখানে একটু ডিটেলস ভাবে দিতে পারেন, সেটা ভালো হয়, যে তোমার ডিপার্চার ডেট কবে ঢাকা, তারপর এসে কোথায় পৌঁছাবে, তারপর আবার কয় তারিখে ইয়ে করবে, এইভাবে ডিটেলস দিলে বেটার হতো আর কি। ডিটেলস বলতে উপরে তো যে ঢাকা থেকে জেদ্দা যাবে। হ্যাঁ, বাট এখানে তো তুমি ডিটেলস শো করতেছো না, যে মনে করছো ঢাকা থেকে সে কবে রওনা দিতেছে, জেদ্দায় হইতেছে গিয়ে পৌঁছাইতেছে, তারপর মদিনা থেকে আবার কবে রওনা দিতেছে, সে ঢাকায় এসে পৌঁছাইতেছে। এই যে 4টা টাইম লাইন, এটা একটু এখানে শো করো, যে মনে করো যে ট্রাভেল ডেট মনে করো 9 জুলাই, এয়ারপোর্ট এত, তারপর পৌঁছাবে হইতেছে গিয়ে এততে, তারপর অ্যারাইভাল ডেট এত, ফ্রম এত, গো টু এত। বুঝতে পারছি, মানে ঢাকা থেকে জেদ্দার একটা ইনফরমেশন, আবার মদিনা থেকে Exactly. ঢাকায় আসতে যে টাইমগুলো সবগুলো আর কি এক্স্যাক্টলি details আছে। এক্স্যাক্টলি। নিচে ঠিক আছে। অবশ্য আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ডিপার্চার অ্যারাইভাল। বাট এখানে তুমি যে ডিপার্চারে কোথায় যাচ্ছে, বুঝছি, ইয়ে যাচ্ছে, অবশ্যই মানে একটু গুছা দিতে হবে আর কি। এক্স্যাক্টলি এটাই তুমি একটু গুছিয়ে করো, তাইলেই হবে। ওকে, আচ্ছা গেল। সো ফ্লাইট নিয়ে আমি খুব একটা বেশি করতেছি না, এগুলো ইয়ে করো, তারপর আমাদের তসলিম ভাইয়ের সাথে কিছু ব্যাপার স্যাপার আছে, ওগুলো শেষ করার পর আমরা ফ্লাইটটা দেখবো। ভিসায় আসে না, ভিসায় হচ্ছে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন কোনটাতে ক্লিক করতেছি, মনে করো বিজনেস, মনে করো আমি এরকম দেখতেছি, ঠিক আছে, আমি স্টুডেন্ট ভিসায় ক্লিক করতেছি, দেখো উপরে নিয়ে যাচ্ছে ভাই এখানে। ইচ্ছে ভাই, ফ্লাইটটা একদম মানে ফুল টিকিট একটা পার্চেস পর্যন্ত একটু গেলে আপনার ওখানে আচ্ছা। আরো কিছু ফিডব্যাক থাকতে পারতো, তাহলে ওই কাজগুলো আমরা করে ফেলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, একটা পার্চেসটা করে ফেলেন, মেইল আসবে, টিকিট ওকে আসবে, ঠিক আছে, ওকে ঠিক আছে, নো প্রবলেম। বিমানে গেলাম, বুক নাও দিলাম। ট্রাভেলার অলরেডি বুক করা আছে তো আপনার প্রোফাইলে। এটাই করতেছে, ওই ফোন নাম্বারটা দেওয়া লাগবে, নিচে ফোন নাম্বার দেওয়া হয় মানে এতে ফোন নাম্বার সেভ থাকতেছে না আমার, যেটা প্রোফাইল সেভ থাকতেছে আগে। না, ফোন নাম্বার সেভ হয়, জাস্ট ট্রাভেলার ইনফরমেশনটা সেভ হচ্ছে আর কি। ওকে ঠিক আছে, নো প্রবলেম। ওকে ঠিক আছে, মনে করো এটা আমি ক্যান্সেল করে দিলাম। ওকে, আর এটা আমাকে পে নাও দিলাম।
এটা কি বিল কাটবে এখন কার্ডের থেকে? মোবাইল ব্যাংকিং দিয়ে করতে পারেন, বা কাটবে না, বিল কাটবে না, ডেমো তো এগুলো। এক্স্যাক্টলি। বিকাশ দিয়ে করতে পারেন ভাইয়া। সেফ কার্ডটা নিচ্ছে না। এটা দিয়ে আপনি মোবাইল ব্যাংকিং দিয়ে করেন, ওটা বেটার হবে। ওকে ঠিক আছে, বিকাশ দিলাম। সাকসেস দিতে পারেন। ওটিপি হচ্ছে Okay, ঠিক আছে। 36। আচ্ছা ঠিক আছে। বুকিং লিস্টে নিয়ে যাবে। বুকিং লিস্ট না দিয়ে তুমি এখানে ফ্লাইটে দিতে পারো, মানে বুকিং লিস্টটা এই যে এই পেজটাই তুমি ডিরেক্টলি নিয়ে দিতে পারো রিজেক্ট করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে নোট করো। হ্যাঁ গেল। তুমি বলছো আমার কাছে মেল আসবে, তাই তো? ওই যে ভয়েড ক্যান্সেল করে দিয়েছেন যেটা, ওটা আসছে। বাট এটা কমপ্লিট করছি পেমেন্ট, ওটা এখন আসে নাই। 1 মিনিট পর পর আসে আর কি, 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে আসতে। ওকে পিডিএফ সহ আসতেছে তো, ওই জন্য একটু সময় লাগছে। ওই যে পেমেন্ট রিসিভ করছে বিকাশের মাধ্যমে, ওইটা আসছে। ওকে ঠিক আছে। কনফার্মেশন মেল তো পরে দিবে, তাই তো? হ্যাঁ, টিকিট কেটে দিলে আরেকটা মেল যাবে, যদি অ্যাডমিন প্যানেল থেকে টিকিট কাটা হয়। বুঝতে পারছি বুঝতে পারছি। কিছুটা কিভাবে করবে ওইটা একটু গাইড করো। একদম তুমি থেকে হ্যাঁ, অ্যাডমিন প্যানেল থেকে আপনি এখন টিকিট ইস্যু করে দিলে আপনার আরেকটা মেল যাবে যে আপনার টিকিট ইস্যু করা হয়েছে। এটাও যদি করে ফেলতেন এখন, তাহলে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা অ্যাডমিন প্যানেল চলে গিয়ে তোমার। engine.com। আচ্ছা আচ্ছা, এখান থেকে অ্যাডমিন কোন প্যানেল থেকে? সবার নিচে হচ্ছে বুকিং আছে। আচ্ছা সব নিচে বুকিং এ গেলাম। এই যে পেইড প্রথমটা যেটা লাস্টার কি, আচ্ছা দিলাম। ক্লিক করেন, ভিতরে ডিটেলস আছে, মার্কেট টিকেটেড, হ্যাঁ কীভাবে কোন ওয়েতে পেমেন্ট করা হয়েছে সব আসে, বিকাশের মাধ্যমে পেমেন্ট, ট্রানজ্যাকশন আইডি, বেসওয়্যার, কতজন প্যাসেঞ্জার, এখান থেকে পিএনআর দেখে পরে জিডির মাধ্যমে। এখন মার্কেট টিকেটের দিলে টিকিট নাম্বারগুলো জাস্ট এখানে দিয়ে দেবে, যেহেতু একজন ট্রাভেলার একটা টিকিট আর কি, E71 হতে পারে বা সামথিং কিছু একটা হয়। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে লাগে যেই মেলটা আমরা পাঠাবো, ঠিক আছে, আমাদেরকে কাস্টমারের কাছে মেল যাবে, এটার মধ্যে কি টিকিটের পিডিএফ কপি থাকবে? হ্যাঁ, পিডিএফ কপি থাকবে যে টিকিট করা হয়েছে। হ্যাঁ তাহলে ঠিক আছে। টিকিটের নাম্বারটা দিয়ে দেন, একটা র্যান্ডম নাম্বার দেন, সমস্যা নেই, দিয়ে সাবমিট করে দেন। যেটা হচ্ছে যে ইউজার তো প্যাসেঞ্জার তো ভাইয়া বোঝা যাচ্ছে না আপনার কথা। আচ্ছা এখন বুঝে যায় একটু বেটার ভাইয়া, একটু কাছে আসলে বেটার হয় আর কি। আগে আপনার কথা খুব সুন্দর বোঝা যাচ্ছিল। তো আচ্ছা কোনো সমস্যা নেই ভাই, বলেন। যেটাই মানে এখন প্যাসেঞ্জার হলো পেমেন্টটা কমপ্লিট করে দিয়েছে। আচ্ছা করার পর এখন ইস্যুটা আমরা অ্যাডমিন প্যানেলের ডিটেলসে চলে যাচ্ছি। তো এই অবস্থা এখন হলো পেমেন্ট ইয়াটা আপনার ফ্লাইটের থেকে কথা বোঝা যাচ্ছে না একদমই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনারা কন্টিনিউ করেন আপনি। আচ্ছা আচ্ছা ভাইয়া, ফ্লাইট ও দেখি লাস্টে মেলটা দেখি আমি করতেছি। ইওর টিকিট ইস্যুড, নিচে দেখবেন পিডিএফ আছে নিচের দিকে। আচ্ছা ই টিকিট নাম্বার, যেটা নাম্বার, এটা ডিটেইলসে খুব সুন্দর আসছে, ঠিক আছে। ওই যে অ্যাটাচমেন্ট পিডিএফ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ পারফেক্ট। ওকে ঠিক আছে পারফেক্ট। আর সমস্যা বুকিং নেই। এর জায়গায় এখন টিকিটেড হয়ে গেছে, ওই যে ড্যাশবোর্ডে বুকিং মানে ফ্লাইট লিস্ট দেখি। ওই যে ফ্লাইট বুকিংস, ওই যে টিকিট। হ্যাঁ এক্স্যাক্টলি পারফেক্ট, এটা পারফেক্ট হয়েছে। তো এখন আমাদের জাস্ট প্রবলেমটুকু থাকতেছে ওই যে ডিটারমিন ক্লিক করতেছি, কন্ট্যাক্ট নোটিফিকেশনটা আসতেছে, ঠিক আছে। আর হচ্ছে ফ্লাইটের ডিটেইলস গুলো তোমার বুকিং এর জায়গাতেও দেখাবে, মানে ফ্লাইট সার্চ করব তখন ওই বোর্ডটার মধ্যেও দেখাবে, আর হচ্ছে যখন বুকিং করব তখন ওই জায়গাটা গুছানো ভাবে শো করবে, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে তো ফ্লাইটের সেকশন গেল। এখন হচ্ছে ভিসা সেকশন। ভিসা সেকশন হচ্ছে মনে করো আমি তো ভিসার লিস্টটা দেখতে গেলে নিচে আসতেছে, ঠিক আছে। উপরে উঠে যায় একটা প্রবলেম বলছেন, বুঝছি। হ্যাঁ এক্স্যাক্টলি, এই প্রবলেমটা আমাকে একটু সলভ আউট করে দিও, ওকে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে গেল। আর এখানে হইতেছে গিয়ে ওকে পারফেক্ট, কল নাওতে ওকে ঠিক আছে। উইন্ডোজ তো মানে মোবাইল হলে হতো। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ মোবাইলে গেলে হবে, প্রবলেম নেই, এটা কোনো প্রবলেম নেই। হলিডে প্যাকেজের হচ্ছে এই সেকশনটা আমাদের তোমার আরো একটু গুছায় বা সুন্দর করে করতে হবে ভাই, বিকজ তুমি দেখো যে আমাদের পুরো সেকশনগুলো বাটনগুলো হচ্ছে রাউন্ডেড, বাট এগুলো হচ্ছে আমরা যেভাবে প্রেজেন্টেশনটা হয়েছে যে আমরা HTML CSS দিয়ে যেমনি করে করতাম ওরকম টাইপের হয়ে গেছে, ঠিক আছে। বেশি চোখা হয়ে গেছে আর কি, স্কোয়ার শেপ হয়ে গেছে। শুধু চোখা না, তোমার দেখো যে যখন তোমার আসতেছে কোনো মোশন নাই, ওকে। আমাদের কিন্তু প্রত্যেকটা সেগমেন্টের মোশন আছে একটা, জি জি বুঝতে ওকে, পারছি। অ্যানিমেশন বা মোশন এটাকে বলি, বাট এটা কিন্তু বেসিক আমরা HTML CSS দিয়ে যেটা করতাম। ইভেন তোমার যে আমাদের কালার এভরিথিং তোমার, তারপর সাইজ গুলা, ওকে, মানে হোল প্রেজেন্টেশনটা একটু বেটার হলে বেটার,
বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আচ্ছা এটা দেখি। আর এগুলো ক্লিক করলে তো আসতেছে না, তুমি তো মানে ওইখানে দেখাইছি আর কি, মানে হোম পেজের যেটা। এখানে হচ্ছে সার্চ ট্যুরে ক্লিক করলে পরে নিয়ে যাবে আর কি। ক্লিক করার পরে আচ্ছা প্যাকেজ সার্চ শুধু টুরে, ঢাকা প্যাকেজ আছে আর কি, ঢাকাটা খালি সিলেক্ট করতে পারেন। অন্য ওকে। জায়গা প্যাকেজ ঢাকা সিলেক্ট আচ্ছা করে সার্চ টুর এখান থেকেই করা যায় না? এখান থেকে মানে হচ্ছে লাগে আমরা যেরকম, তুমি খেয়াল করে দেখো, আমরা যখন ফ্লাইটে যাই, ঠিক আছে, তখন যেরকম একটা সার্চ বার আছে, ওকে, এরকম একটা সার্চ বার এখানে ইমপ্লিমেন্ট করে দেওয়া যায় না, যে সে কত তারিখ থেকে কত তারিখের জন্য কোথায় সে ট্যুর প্যাকেজ চাচ্ছে, ঠিক আছে? কত তারিখ থেকে কত তারিখ বলতে ট্যুর প্যাকেজের জাস্ট ইনফরমেশন যে কি প্যাকেজ আছে এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বা মনে করো যে মান্থ, মনে করো যে আমি হচ্ছে জুলাই মান্থে দেখছি, জুলাইয়ের কোনো ট্যুর প্যাকেজ আছে কিনা, ঠিক আছে, এটা এটা এখান থেকে ইয়ে করে। কেন মনে করো আমাদের তো ট্যুর প্যাকেজ তো সারা বছর সব সময় থাকে না, ওকে। বুঝতে পারছি, ডেট লাগবে। এক্স্যাক্টলি, যে মনে করো যে আমরা হচ্ছে জুলাই মাসের জন্য একটা ট্যুর প্যাকেজ করলাম, যেটা হচ্ছে তোমার 3 লাখ টাকা, বাট অগস্ট মাসে যখন আমরা করতেছি তো 4 লাখ টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছি, জি। তো এখন এখন এটা কি এখান থেকে দিবেন, মানে আপনি ঢাকা সিলেক্ট করে একটা ট্যুরে যান তাহলে একটু বুঝে যেতে সুবিধা হতো। ঢাকা দিয়ে আচ্ছা, এরপরে সিলেক্টে যান। ক্লিক তো মানে করতেছে না। ওই যে সার্চ সিলেক্ট। আচ্ছা ঠিক আছে, সার্চ সিম্বল এটা আরেকটা পেজে নিয়ে আসতেছে, তো এই জিনিসটা একটু ইয়ে, ওখান থেকে করতে পারলে আর স্মুথার হতো। এটা তো দেখো। আর ঢাকা কোথায়, কোত্থেকে চুজ করবো? এগুলো সব ঢাকারই, মানে প্যাকেজগুলো ঢাকার। আচ্ছা ঠিক আছে। মানে ট্যুরের হিসাবটা হচ্ছে আপনার প্রথমে না, রিজিয়ন সিলেক্ট করতে হয়, পরে আর কি ওইখানের ভিতরে প্যাকেজ। বুঝতে পারছি। এখন ডেটটা এখানে এখানে দিব নাকি কোথায় দেবো এটা নিয়ে একটু বুঝতেছি না এখন। ওখানে কিন্তু ফিল্টার আছে যে প্রাইসের, একটু ব্যাকে যান তাহলে এক ধাপ ব্যাকে গেলে বুঝতে পারবেন। এখানে আরেকটা ইয়ে করো, যেটা হচ্ছে গিয়ে একদম প্রথমে তুমি 3টা সেকশন দিছো, ঠিক আছে। আইটেনারিতে হচ্ছে হলো গিয়ে তোমার তো টাইমলাইনটা শো করতেছে, ওকে, তোমার কোথায় যাবে, টুই যাবে, এসে তোমার হচ্ছে একটা সেকশন রাখো, এটার মধ্যে দেখাবো যে ডেস্টিনেশনস, ওকে, মানে কোথায় কোথায় নিয়ে যাবো আমরা, ট্রাভেল ডেস্টিনেশন বা ওটা ইয়ে করে ওইখানে হচ্ছে কি আমরা ওই নাম দিয়ে দিয়ে ছবিগুলো এখানে ইয়ে করে দিব, মানে স্লাইডিং আকারে এই জায়গাটাতে হবে, বা এরকম ড্র একটার পর একটা আসবে, এরকম একটা সেগমেন্ট কি করবো। ডেস্টিনেশন মানে এখানে তোমাকে দেখাই, মনে করো একটা ট্যুর প্যাকেজে 3টা জিনিস থাকে। একটা হচ্ছে হলো গিয়ে তোমার কোথায় যাচ্ছি, আর কি কি করতেছি, ঠিক আছে, এটা হচ্ছে হাইলাইটস, ওকে, যে হচ্ছে তোমার কাঠমান্ডুতে ডে 1-এ যেতেছি, এই হাইলাইটসটা দরকার নেই, ঠিক আছে, তুমি আইটিনারির মধ্যে তুমি হাইলাইটস কিন্তু দিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে, আইটিনারির মধ্যে হয়ে যাচ্ছে, তোমার আইটিনারির মধ্যে গেল, ঠিক আছে। তারপর তুমি হচ্ছে গিয়ে ডেস্টিনেশনস দিবা, বা হচ্ছে গিয়ে ট্রাভেল অ্যাট্রাকশনস দিবা, যেখানে হচ্ছে হলো গিয়ে মানে এরকম একটা নাম আর কি, ওটা পথ চেঞ্জ করা যাবে, এই তোমার প্যাকেজ থেকে চেঞ্জ করে দিতে পারবা। তো এটার মধ্যে শো করবে যে এই যে ট্রাভেল প্যাকেজ, মনে করো টপিক্যাল প্যারিস, তুমি শ্রীলঙ্কাতে আমরা নিয়ে যাচ্ছি, শ্রীলঙ্কার কোন কোন জায়গায় আমরা নিয়ে যাব, ঠিক আছে, কোন কোন দিন নিয়ে যাব। এই যেরকম দেখো যে কাঠমান্ডু, ঠিক আছে, কাঠমান্ডু সাইট সিইং, এখানে তুমি আইটিনারির মধ্যেই ইমেজগুলো ঢোকা যেতে পারো চাইলে, ঠিক আছে। বা তুমি এমন করতে পারো যে প্রত্যেকটা আইটিনারিতে ডে 1-এর ছবি দিয়ে আমরা ইয়ে করতেছি, মানে এখানে তো শুধু তোমার কন্টেন্ট দেয়া, ঠিক আছে, সাথে একটা প্রত্যেকটা ডে সাথে আমরা ছবি আপলোড করতে পারতেছি, একটা বা দুইটা, ওকে। জি জি বুঝতে পারছি। তাইলে তোমার দেখা যায় এই হাইলাইটস এর জায়গায় আইটিনারিতে আমরা ফুল কভার করে ফেলতে পারতেছি, ওকে। হুম, তো গেল। ডেটটা একটু আমাকে একটু আরেকবার বুঝাই দেন, যে ব্যাকে গিয়ে একটু বুঝান ডেট, যেটা আর কি যে বললেন জুলাই থেকে অগাস্ট। ও আচ্ছা, এটা আসলে কি, মনে করো যে আমরা এসে গেলাম হলিডে প্যাকেজে গেলাম, ওকে, এখানে আমি হচ্ছে এটা সার্চ বারের মতো যাচ্ছি। এখানে সার্চ বারে যে ব্যাপারটা হবে, সে ফার্স্টে ডেস্টিনেশন, সে কোথায় যেতে চাচ্ছে, ঠিক আছে, তারপর কোন মান্থে যেতে চাচ্ছে, ওকে, মানে মান্থ, তখন তাহলে ওই মান্থের যেসব ট্যুর ডেস্টিনেশন আছে সার্চ দিলে ওইগুলো সে শো করবে। ও আচ্ছা আচ্ছা, ওই ডেস্টিনেশনগুলো শো করবে যে এই মান্থে এই ডেস্টিনেশনগুলো আছে, পরে ওই ডেস্টিনেশন ঢুকলে তার আছে প্যাকেজগুলো, ওটা ভিতরে ঢুকলে পাবে। এক্স্যাক্টলি ধরতে পারছো, ঠিক আছে। আর নিচে তো আমরা পপুলার ডেস্টিনেশন বা এখানে তুমি একটা শো অল দিতে পারো অপশন, ঠিক আছে, এখান থেকে সব দেখতে পারতেছে, ওকে, সিগনেচার কালেকশন, পপুলার ট্যুর প্যাকেজ, ওকে, এগুলোর প্রত্যেকটার পাশে তুমি একটু শো অল একটা বাটন দিতে পারো, ওই শো অলে গেলে আমাদের ফুল কালেকশনটা শো করবে, like আমাদের কি কি হলিডে প্যাকেজেস আছে এভরিথিং। আচ্ছা ঠিক আছে, শো অল বাটন থাকবে যে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এই। এক্স্যাক্টলি। এখন সার্চ টুরে যে আপনার ফিল্টারগুলো ঠিক আছে কিনা একটু যদি দেখতেন। আচ্ছা দেখতেছি। যে প্রাইস, তারপরে প্যাকেজ সার্চ, এগুলো ঠিক আছে? এখানে কোন ডেস্টিনেশন চুজ করার অপশন নাই, ডেস্টিনেশন তো চুজ করেই আসছেন, এই জন্য আর তো দেওয়া হয়নি। ডেস্টিনেশন চুজ করে আসছে, আমি দেখি তো আমাদের সার্চ টুর দিছে, আমি তো কোনো ডেস্টিনেশন চুজ মানে করিনি। ঢাকা দুবাই এগুলো একটা ডেস্টিনেশন, ওটার মধ্যে আর কি অনেকগুলো প্যাকেজ আছে, এটা হচ্ছে প্যাকেজের আর কি। আচ্ছা বুঝতে পারছি, মানে আমি সার্চ টুরে একটা শো করলে ওটার মধ্যে কি কি করবে, ওকে ঠিক আছে। ডিউরেশন আছে, আপনার ডিউরেশনটা দেখতে পারেন। আচ্ছা, ফিল্টার ডিউরেশন, চার্ট দে, প্যাকেজ সার্চে এখানে কি সার্চ করবে? প্যাকেজের নামের উপরে সার্চ হচ্ছে, কারণ ট্রপিক্যাল প্যারাডাইস আছে, তারপর নুসুকি মানে প্যাকেজ। মনে করো যে আমি এখানে দিলাম যে এসে দুবাই, ঠিক আছে, দুবাইতে মনে করো আবুধাবি আছে, এই আছে, সে আছে, এখানে একটা কাজ করে যখন সে প্যাকেজের সার্চ করবে তখন কিছু রিকমেন্ডেশন তাকে শো করবে, ওকে। আচ্ছা আপনি একটু এন লেখেন তো, এন দেখি রেকমেন্ডেশন আছে নাকি। হ্যাঁ, মানে কিছু একটা লিখলে তখন আসে আর কি, শুরুতে এমনি দেন আর কি। এই কিছু লেখা ছাড়াও তুমি এটা ইয়ে দিও, এটা হচ্ছে কিছু আইটেম। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি।
ওকে, বাকি সবকিছু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে, সুন্দর কাজ হয়েছে। ওকে, সো আমাদের হলিডের জন্য আমাদের কি বলে মানে হচ্ছে রিকমেন্ডেশনটা হচ্ছে এখানটা সার্চ বার দিও। এখানকার ডিজাইনটা খুব HTML CSS হয়ে গেছে, কোনো মোশন নাই, কালার কম্বিনেশনটা অন্য কিছুর সাথে আমাদের করা। যেরকম দেখো আমাদের নর্মাল বাটনগুলোর লেআউট কি, যে তোমার হচ্ছে হোয়াইটের উপর থাকবে, যখন তুমি ক্লিক করবে একটু মানে হোভার রাখবে একটু গ্রে হবে, যখন ক্লিক করবা তখন তো ব্লু হয়ে যাচ্ছে। মানে দেখো এটা কিন্তু সেই জিনিসটা নাই। বুঝতে পারছি। ওকে, জি বুঝতে পারছি। মোশনটা নাই, তো বাটনগুলোর লেআউট গুলো একটু ডিসপ্লেটা একটু কেমন জানি লাগতেছে। ওকে, তুমি যদি এগুলো শো করতে চাও ঠিক আছে, সার্চ বারটা দিয়ে একটু ডিফারেন্ট ভাবে গুছিয়ে একটু সুন্দর করে শো করো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা এবার আসি এডুকেশনের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত জানতাম যে আমাদের এডুকেশনটা ফুল অ্যান্ড ফাইনাল। তো আমরা হচ্ছে অনেকে এডুকেশনটা শো করতে যাই, আমরা হচ্ছে হাতে হারিকেন পেয়ে গেছি। প্রথম জিনিসটা হচ্ছে এই ছবিটা অনেক ব্লারি ভাই, এটা কি কারণে? আমরা তো ছবিটা যতটুকু আমাদের ক্যানভা থেকে হাই রেজলিউশনে দিচ্ছি, একটু মনে করতেছে আমার। তো তোমার যদি কোনো স্পেসিফিক রেজলিউশন এটা লাগে আমাকে বলো, আমি এটা ওভাবে করে দিই। ছবিটা তাহলে আরেকবার দিন, তাহলে আমরা একটু ম্যাচ করে বুঝতে পারবো যে আসলে যে তোমাকে মানে তোমাকে ছবিটা যেটা আমরা তো দিব, ঠিক আছে, নো প্রবলেম। তোমার এখানে কি লাগবে, মানে তোমার কত রেজলিউশন বাই কত রেজলিউশন কত আচ্ছা, আচ্ছা। ডিপিআই ছবি লাগবে, এটা তুমি আমাকে আগে বলো, তাহলে সেভাবে আমি তোমাকে এরকম কিছু দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা ঠিক আছে। গেল। সেকেন্ড অফ অল হচ্ছে এর একটা সেগমেন্টও কাজ করতেছে না। ওকে, মানে ক্লিক করলে কোথাও নিয়ে যাবে এটা চাচ্ছি। ক্লিক করে নিয়ে যাচ্ছে না। ওকে, এটা ক্লিক করলে তাহলে কোথায় নিয়ে যাবে? ক্লিক করলে ডেস্টিনেশনে নিয়ে যাবে, ঠিক আছে? বুঝছি। ডেস্টিনেশনে মনে করো তোমার স্টার্ট ডেস্টিনেশন কি আছে, অস্ট্রেলিয়া আছে, ঠিক আছে? অস্ট্রেলিয়া হচ্ছে কি কি জিনিসপত্র আছে, মানে তোমার হচ্ছে তুমি অস্ট্রেলিয়া পড়তে গেলে ওখানে কি কি ইউনিভার্সিটি আছে, কি কি প্রোগ্রাম আছে, কি আছে, এভরিথিং, ওয়ার্ক অপরচুনিটি কি আছে, ওই এই পেজটা নিয়ে যাবে। বুঝতে পারছি, ক্লিক করলে পেজে নিয়ে যাবে, ডিটেলস পেজে নিয়ে যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা। ওকে, এগুলো ক্লিক করতেছে না, ঠিক আছে? তারপর হলো গিয়ে এই জায়গাগুলো কি এগুলোর প্রত্যেকটার পেজ আছে কোনো, নাকি এতটুকুই? এতটুকুই। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। মাইনাস কি, ঠিক আছে, আমার এডুকেশনাল পার্টনার কমপ্লিটলি ঠিক আছে। এডুকেশনে আপাতত একটু কাজ, সেটা হলো গিয়ে তোমার কি বলে তোমার এই ছবিটার ব্যাপারে আমাদেরকে এক্সাক্ট তুমি একটু রেজলিউশন ইনফরমেশন দিবা। সেকেন্ড অফ অল হচ্ছে কোন ডেস্টিনেশনে ক্লিক করে রেজলিউশন নিয়ে যাচ্ছে এটা, এগুলো করো। তারপর বাকিটুকু জিনিসপত্র আমি তোমাকে বলতেছি, ঠিক আছে? এখন একটু দাঁড়ান, ডেস্টিনেশনে ক্লিক করলে কোথাও নেবে এটা এখন মানে আমরা এখানে যত ডাটা আনছি সবগুলো হচ্ছে আপনার ওই যে কি বলে আমাদের তো ডেস্টিনেশনে পেজ আছে ভাইয়া, যেরকম দেখো অস্ট্রেলিয়ার জন্য তো আমার পেজ আছে, এই যে এডুকেশন ডেস্টিনেশন অস্ট্রেলিয়া। সো যখন তোমার এইউতে ক্লিক করবে এখানে, তখন ওই পেজের রিডাইরেকশন হয়ে যাবে। বুঝতে পারছি? ওটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা দেখতেছি, আমরা মিট হ্যাঁ। ওকে ঠিক আছে। ওকে, ওকে। আর এখানে হচ্ছে লাগে এই যে গ্যাপগুলা, এই গ্যাপগুলা কি এক এক জায়গায় এক এক রকম, যেরকম দেখো এই সেকশন থেকে এই সেকশনে গ্যাপ, আর এই সেকশন থেকে এই সেকশনে গ্যাপগুলা ডিফারেন্ট। এইগুলা একটু ঠিকঠাক করে দিও, ঠিক আছে? মানে একটু এত স্পেস না রেখে কমায় চট্টকিয়ে হয় উপরেরটা যেরকম আছে ওরকম করে দিয়ে দিব, উপরেরটা যেরকম পারফেক্ট আছে। এক্স্যাক্টলি পারফেক্ট। হ্যাঁ, ঠিক আছে। পারফেক্ট, ঠিক আছে। ঠিক আছে। তো দেখা যায় পেজটা তো বড় হইতেছে না আমাদের, কিন্তু এই এমটি স্পেসের জন্য পেজটা অনেক বড় হয়ে যেতেছে। জি বুঝতে পারছি। ওকে, আচ্ছা হাজে গেলাম, ঠিক আছে, হাজের সিগনিফিকেন্স আসলাম। ওকে, ঠিক আছে, হাজে গেছে, হোটেলে আমরা যাই। ওকে, হোটেলে তো তোমার ওই হোম পেজের মতো একই অবস্থা, ঠিক আছে? বাট এখানে হোটেলসে হচ্ছে কি তোমার মোস্ট পপুলার ডেস্টিনেশনস। ওকে, মোস্ট পপুলার ডেস্টিনেশনে গেলে ট্যুর প্যাকেজেস গুলো চলে আসতেছে, ঠিক আছে? এখানে ট্যুর প্যাকেজ না দিয়ে আমাদের হচ্ছে কি আমাদের মোস্ট পপুলার হোটেল এর সেকশন দিয়ে, যেটা আমরা এখানে আমাদের নিজেদের কিছু হোটেল সেগমেন্টটা আনি। মানে এটার জন্য আলাদা একটা এই সেম সেগমেন্টই থাকুক, এই সেম স্লাইডারই থাকুক, এভরিথিং থাকুক, বাট এটার জন্য হোটেলের আন্ডারে ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েট করে দাও। যেমন মনে করো যে আমাদের সবচেয়ে বেশি হোটেল আমাদের সেল হয় হচ্ছে সৌদি আরবিয়ায়, আর হচ্ছে তোমার কানাডা, তারপর হচ্ছে তোমার ওই ইউকে, এসব জায়গায়। ওকে, তো আমাদের সবচেয়ে সোল যে হোটেলগুলো, এগুলোর এক একটা করে আমরা সেকশন নিয়ে করলাম, যে ক্লিক করলে ওই হোটেলের সব ইনফরমেশন, ইউজুয়াল রেট কি, এভরিথিং কি, এগুলো আসলো। তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস বাটন দিয়ে দিলাম, একটা ফর্ম আসলো, ওই ফর্মের থ্রুতে সে করতে পারতেছে, বাট এটাকে একটা হোয়াটসঅ্যাপ থাকবে, করতে পারতেছে। আরেকটা ফ্যাক্টর হচ্ছে লাগে এইখানে অলওয়েজ একটা হোয়াটসঅ্যাপ আর চ্যাট আইকন রেখে দিও, ঠিক আছে? পরে কি হবে মানে হোয়াটসঅ্যাপে মানে এখানে স্টিকি হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, মানে এরকম একটা হোয়াটসঅ্যাপ এই জায়গাটায় থাকলো। ক্লিক ওকে, করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এক্স্যাক্টলি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, এখান থেকে সে চ্যাট করতে পারতেছে হোয়াটসঅ্যাপ। এখান থেকে ওকে, এটা নিয়ে একটু ডিসকাস করতে হবে, এখান থেকে চ্যাট কিভাবে করে আবার। ওকে, এটাকে হচ্ছে স্টিকি হোয়াটসঅ্যাপ বলে, এটা অনেকে ইমপ্লিমেন্ট করে এবং এটার জন্য কনভার্সনটা অনেক হাই হয়, বুঝতে পারছি। ঠিক আছে? বিকজ আমরা যখন মার্কেটিং নিয়ে কাজ করি, আমরা কনভার্সনটা কিভাবে দেখি, একজন কাস্টমারকে তুমি কত কম কস্টে তুমি একটা সার্ভিস বা একটা জিনিস পারচেস করাইতে পারতেছো। ওকে, জি তোমার দেখা যায় তার যদি 5-6টা ক্লিক করতে হয়, তখন সে একটা সময় যে টায়ার্ড বা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। বা তুমি যত কম ক্লিকে তাকে ইনফরমেশন দিয়ে দিতে পারবা, তত তোমার কনভার্সন রেট বেড়ে যাবে, ঠিক আছে? জি জি
এখন Okay, ঠিক হোটেলটা আছে। নিয়ে আমি একটু কনফিউজড। হোটেলে আপনি যেটা বলছেন যে ম্যানুয়ালি হোটেলে ডাটা এন্ট্রি দিবেন। আপাতত কিন্তু যেটা আমরা করছি হোটেলে কিন্তু আপনার সার্ভারের এপিআই থেকে আসতেছে। একটা হোটেল সার্চ করেন হ্যাঁ। ক্যালিফোর্নিয়াতে। হ্যাঁ স্যার, সার্চ বার সেইবার থেকে আসুক, আমার কোনো প্রবলেম নেই। ওকে, এইখানে যে কন্টেন্ট গুলা, ঠিক আছে, মোস্ট পপুলার ডেস্টিনেশন, ঠিক আছে, তারপর ড্রিম মোস্ট পপুলার ডেস্টিনেশনটাই ধরি, ঠিক আছে। আমি দেখবো যে আমার মোস্ট সোল্ড হোটেলস, ঠিক আছে, এখানে এরকম স্লাইডার বাড়তে আমরা আমাদের ইয়েগুলো দিলাম, ঠিক আছে। মনে করো যে আমরা ফেয়ারমাউন্ট মাক্কা, তারপর ক্লক টাওয়ার, এরকম কিছু কিছু হোটেল দিলাম। ওই হোটেলে ক্লিক করার পর ওই হোটেলে যেটা আলাদা পেজ ওপেন হয়, এখানে সব ইনফরমেশন শো করতেছে। তারপর ওইখানে যখন বুক নাওতে শো করবে তখন সেই বাইরের ওখানে চলে যাবে। আচ্ছা, আচ্ছা, বুক নাওতে ক্লিক করলে পরে আবার সেভারের কাছে নিয়ে আসতেছে। বুঝতে পারছি। এক্স্যাক্টলি। এখন যদি এমন হয় যে ওই হোটেলগুলো যেরকম মাক্কার যে হোটেলগুলো করি, ঠিক আছে, সাউদি আরবিয়ার যে হোটেলগুলো করি, এগুলো কিন্তু আমার নিজেদের ওই হোটেলগুলোর সাথে কন্ট্রাক্ট আছে। তো আমরা সেইবার টেবিল কোনো কিছুকে আমরা মাঝখানে মিডলম্যান রাখি না, আমরা ডিরেক্টলি তার সাথে কন্ট্রাক্ট করে করি। তো সাউদি আরবিয়ার হোটেলগুলো এমন করতে পারো যে হোটেলগুলো আমরা এখানে পোস্ট করবো, ঠিক আছে, সেগুলোর জন্য তুমি হচ্ছে বুক নাও গেলে হোয়াটসঅ্যাপে বা একটা ফর্ম ওপেন হইলো, বা ফর বুকিং কন্ট্যাক্ট আস, এই বুঝতে একটা পারছি। বাটন দিয়ে দিন না, তুমি ওটা ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে সে চলে যাচ্ছে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে হোটেলের হচ্ছে 2 জায়গা থেকে বুকিং হবে। একটা সেভার থেকেও বুকিং হতে পারে। আরেকটা হচ্ছে আপনাদের যেগুলো সবচেয়ে বেশি হোটেল হয়, বুক হয়, ওগুলোর নিচে কার্ড মানে থাকবে। আমাদের পার্সোনাল যে পার্সোনাল, হ্যাঁ, কন্ট্রাক্ট, হ্যাঁ, বুঝতে পারছি। এক্স্যাক্টলি। একটা সেভারের থেকে যেমন একটা হচ্ছে পার্সোনাল কন্ট্যাক্ট থেকে। পার্সোনাল কন্ট্যাক্টে আপনার Exactly. জাস্ট ফর্ম পূরণ করবে আর কোনো কিছু না। আর সেভার থেকে হচ্ছে পুরা ফর্মও পূরণ করার দরকার নেই, তাকে একটা বাটন দিয়ে দিবা যে ফর বুকিং কন্ট্যাক্ট আস, এবং ওই বাটনটা ক্লিক করতে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে এরকম টাইপস অফ থিং। ওকে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে মানে সেভারে যেটা আছে ওটা টেস্ট করতে পারেন। ধরুন ক্যালিফোর্নিয়াতে অনেকগুলো হোটেল আছে। ঢাকা না দিয়ে ক্যালিফোর্নিয়াতে। এখানে ক্লিক করলে ওই এটা আসতেছে না, ঠিক আছে, ক্লিক করলে ডেস্টিনেশন গুলো কিন্তু আসতেছে না, যেমন ফ্লাইটের ক্ষেত্রে যেরকম আসতো, ঠিক আছে, ফ্লাইটের ক্ষেত্রেই দেখো, ঠিক আছে, বুঝতে এই পারছি। সেম জিনিসটা কিন্তু হোটেলের ক্ষেত্রে আসতেছে না। ওকে, আচ্ছা, আচ্ছা। এটা একটু দেখো, সেম এপিআই আসা তো 100% কথা, তাই না? জি, বুঝতে পারছি। আবার এখানে রিকমেন্ডেশন গুলো আসতেছে না, ঠিক আছে, সি দিলেই কিন্তু চলে আসার কথা, রাইট? সিএএল লেখেন তো দেখি কি আসতেছে। সিএএল হুম। লস অ্যাঞ্জেলস বা কিছু একটা করতে পারেন। আচ্ছা, দিলাম, ঠিক আছে, এটা দিলাম হচ্ছে লাগে দুই রুম। আচ্ছা, রেডিয়াসটা তুমি কোন জায়গা থেকে কালেক্ট করতেছো? মানে রেডিয়াসটা বলতে কি বোঝাচ্ছো, মানে কোন এরিয়া, জায়গার রেডিয়াস? এরিয়া আর কি লস মানে অ্যাঞ্জেলেস যে ক্যালিফোর্নিয়া আর আশেপাশে 50 মাইলস এর হ্যাঁ, মধ্যে, হ্যাঁ, তাই তো? 50 মাইলসের মধ্যে কতটা হোটেল আছে। আচ্ছা, ঠিক আছে, 10 মাইলের মধ্যে আমি দিলাম। হ্যাঁ, হোটেল, হ্যাঁ। ওকে, এগুলো সব ডাটাগুলো হচ্ছে তোমার ইসের থেকে, কি বলবো, সেভার থেকে জি, আসতেছে, জি, তাই তো? সেভার থেকে যে পাশে ফিল্টারিং আছে, ফিল্টার করে দেখতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হোটেল চেইন, আচ্ছা ঠিক আছে, অ্যামিনিটিজ, ওকে ঠিক আছে, নো প্রবলেম। মিল প্ল্যান, আচ্ছা, রিফান্ডেবিলিটি, পেমেন্ট, ওকে পারফেক্ট। সে এবার এগুলোর প্রবলেম নেই আমার, শুধু হচ্ছে আমাদের পার্সোনাল একটা মানে হোটেল বুক করে দেখেন আর কি, তাহলে পুরো আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দেখতেছি। ঢাকায় একটাই আছে টেস্টিং এপিআইতে। আচ্ছা, ঢাকা দেওয়া ছিল, ওকে। এখানে কোনো টুমের মানে ছবি টবি, মানে এগুলো তো ওদের এপিআই থেকে আসতেছে, তো এখানে তো আমাদের ডাটা ইনপুট দেওয়ার কিছু নাই, মানে আমরা তো ডাটা ইনপুট দিতে পারবো না, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে। এখন হোটেলের রুম সিলেক্ট করে পরে হচ্ছে বুক করতে হবে। এখানে কি অ্যাকচুয়ালি যেহেতু ডাটা সেভার থেকে আসতেছে, ঠিক আছে, আমরা যদি স্পেসিফিক ইয়ে করতে চাই, আচ্ছা ঠিক আছে, ওটা বুঝতে পারছি, এত কমপ্লেক্স কিছু নেই। সিলেক্ট রুম দিলাম, রেগুলার রেট এত 25 থেকে 6, তাই তো? টোটাল প্রাইস 45,000। বুক করে 25 থেকে 27, হ্যাঁ তাই, ঠিক আছে। আসলে আমি ভাবতেছিলাম যে 25 তারিখ থেকে 6 তারিখ, মানে হচ্ছে 10 দিনের জন্য ভাড়া 45,000 টাকা। তো এত সস্তা কবে থেকে এলো? আচ্ছা, এন্টার কন্টাক্ট ইনফরমেশন, adult, guest 1, guest 2, guest 3, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে লাগে এই পুরা কন্ট্যাক্ট ফর্মটা তো তোমার ইসের থেকে আসে, সেভার থেকে আসতেছে, তাই না? হ্যাঁ, মানে 2টা বা 3টা পার্সন থাকলে ওটা আসতেছে। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে ওদের কিছু আবার নিজস্ব ক্রাইটেরিয়া থাকে, যেরকম হচ্ছে লাগে তোমার সিঙ্গেল বেড, টুইন বেড, ঠিক আছে, তারপর হচ্ছে 3 বেড। তো দেখা যায় সিঙ্গেল বেডের ইসে একজনকে মাত্র গেস্ট অ্যালাউ করে, এরকম ইয়ে থাকতে পারে। তো এটা এই কন্ট্যাক্ট ফর্মটা পিএনআর ইনফরমেশন তো কমপ্লিট সেইবারই প্রোভাইড করতেছে, তাই না? জি, জি। ওকে, ঠিক আছে, তাহলে প্রবলেম নেই আমাদের। পেমেন্ট টাইপ ডিপোজিট, পে লেটার। ডিপোজিট বলতে কি বোঝাচ্ছে? এগুলা আসলে এখন ডেমো আকারে, এগুলা ধরুন ফ্লাইটে যেরকম হয়েছে এখানে জাস্ট ওরকম হয় না, জাস্ট বাইপাস করা হচ্ছে। ওকে, ঠিক আছে। জাস্ট নাম ইমেল দিয়ে দেখেন একটা হোটেল বুক। কার্ড নাম্বার হচ্ছে
তারপরে 15টা 1 দিবেন। ওটা অন্য কার্ড নেবে না, অন্য কার্ড চেক করে নেই, দেখতে পারেন। মানে পেমেন্ট কাটবে না তো, তাই না? না না, পেমেন্ট ওটা কাটবে না। তাহলে আপনার যখন পেমেন্ট গেটওয়ে হবে তখন তো পেমেন্ট গেটওয়ে থেকে নতুন কাটবে। এক্স্যাক্টলি, মানে এখন তো পেমেন্ট কাটবে না, তাই না ভাইয়া? না না না। আচ্ছা, জাস্ট তাহলে ইন কেস আমি দুটো নম্বর কমাই দিলাম। কোথাও নিল না। এই জায়গাটা পেমেন্ট নিয়ে একটু ইস্যু করে, এই জন্য এটা ফিক্স করে যেহেতু ডেমো, এটা আবার ঠিক করতে হবে। এটা ওই সার্ট থেকে মানে সার্টের তো ওদের হচ্ছে ওখানে ওই যে ডেমো কার্ড নাম্বার 4 15টা 1 দেওয়া ছিল, তো ওটা দিয়ে ট্রাই করলে আসলে এটা বাইপাস হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কটা দেবো? 15টা 1। হ্যাঁ 4 দিয়ে 15টা। 1 2, আচ্ছা ঠিক আছে। 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সিভিভি 1 2 3 আচ্ছা 1 2 3, এক্সপায়ারি 2028, আর এক্সপায়ারি মান্থ কত? না না, স্পেসিফিক দিতে হয়। আচ্ছা ঠিক আছে, দিলাম। আচ্ছা এক্সপায়ারি মান্থে তো এখানে মান্থ বলতে হচ্ছে কি তোমার কোন মান্থ এটা এই লিস্টে আসবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মানে এই ড্রপ ডাউনে। আচ্ছা এটা মনে হয় স্প্লিট করে দিচ্ছে, মানে মান্থ হচ্ছে সেপারেট নিতেছে, ডেট হতে মানে ইয়ার হইতেছে সেপারেট নিতেছে, আই গেস এটা বোধ হয়। এক্স্যাক্টলি, এখানে এক্সপায়ারি, আচ্ছা এক্সপায়ারি ডেটও তো থাকবে একটা, তাই না? পেমেন্টের লিমিটেড কিন্তু আসলে এই পেজে টাকা দিতে হবে না। পেমেন্ট গেটওয়ে পেজে পিন আউট যখন করবেন তখন পেমেন্ট গেটওয়ে ওকে ওকে ঠিক আছে, তা আমাদের এক্স্যাক্টলি, তা আমাদের আচ্ছা এখানে তাও সবকিছু ইয়ে দিছি, মানে সিরিয়াল 1 2 3 28 সবকিছু দিছি, বাট নিতেছে না। এটা স্কিপ করে দেন, এটা যদিও থাকবে না, আমাদের এসএল কমার্স দিয়ে পেমেন্ট করবো, এটা হয়তো কোনো প্রবলেম হচ্ছে না। ওকে ওকে, এটা ফ্যান্টাস্টিক, সমস্যা নেই। তাহলে আমাদের এখন পর্যন্ত হোটেলে কি কি জিনিস করতে সেটা আমি তোমাকে বলছি। একটা হচ্ছে হোটেলে আমরা দুইভাবে হোটেল বুকিং নিই, একটা হচ্ছে আমাদের পার্সোনাল হোটেল বুকিং, একটা হচ্ছে সেভ ইলেকট্রিক, ঠিক আছে? পার্সোনালি আমরা হচ্ছে সৌদি আরবিয়া বলো, বাংলাদেশ বলো, এই অনেকগুলো হোটেলের সাথে আমরা কন্ট্রাকশন আসতেছি যে আমাদের থ্রুতে যদি এখানে যায় সেটা একটা স্পেসিফিক ডিসকাউন্ট পাবে বা কিছু একটা পাবে। সো ওইগুলো হচ্ছে মোস্ট পপুলার ডেস্টিনেশনে মনে করলে এগুলো দিলাম, যে সাউদিতে যায় তখন যে ব্যাপারটা হবে আমাদের সাউদিতে কি কি হোটেল আছে এগুলো দেখাবো। এবার মনে করো থাইল্যান্ডে আমাদের কি কি হোটেল আছে এগুলো দেখাবো, ঠিক আছে? কক্সবাজার এগুলো দেখাবো। আর যদি আমাদের হোটেল না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করবো, থাইল্যান্ডের অপশন দিয়ে সেগুলোর এই সার্চ করে পাঠাবো, ঠিক আছে? জি বুঝতে পারছি। ওকে, তাহলে এই যে কাস্টম যে হোটেলগুলো আছে ওই হোটেল গুলোর জন্য কিছু ইনফরমেশন হবে বাই প্রিন্ট থেকে কি কি এন্ট্রি দেবে ওইটার একটা ডেমো দিলে আমি ইন্টারনেটে ওকে ওকে, সমস্যা নেই। তাহলে আমরা হোটেলের পেজটা কি কি থাকবে ভাইয়া, ঠিক আছে, এটা আমরা ডেমো, আমরা মিটিং শেষ করে ইয়ে করবো না, আমাদের সময় হয়ে গেছে। তো ভাই আমরা এটা শেষ করে একটু লাঞ্চ করে সেটা আরেকটা মিটিং একটু করা যায়। ইউআইটা নিয়ে, ইউআইটা বেশিক্ষণ সময় লাগবে না, আমি 15-20 মিনিট আমি শেষ করে দিব আর কি ভাই, ঠিক আছে? তো আমি আপনি নুসুকি গ্রুপে লিংক শেয়ার করবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি নুসুকে একটু লিংক শেয়ার করবো। এমনি এখন হচ্ছে র্যাপ আপ করে দিতেছি ভাই, সেটা হচ্ছে একদম প্রথম থেকে আমি আসি, ঠিক আছে ভাই? ফ্লাইট সেকশনে হচ্ছে হলো গিয়ে